ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল স্টুডেন্ট। এখানে তোমাদের জিকে বেসিক ক্লাস দেওয়া হচ্ছে। সবথেকে বড় জিনিস হচ্ছে জিকে, এটা মানে কি পড়বে কি না পড়বে, কোনখান দিয়ে কোশ্চেন আসছে না আসছে সেটাও বোঝা জানা অসুবিধা আছে, মানে কি বলবো। বাট তোমাদের এই ক্লাসে তোমাদের অ্যান্সারের সাথে সাথে কিছু ডিটেলসও দেওয়া হবে, ঠিক আছে? তো যাতে তোমাদের অসুবিধে না হয়, তো আমি এইভাবে করছি, মানে 21 তারপরে 22 এরকম ধরে জিকে তো করবো, তো যাতে তোমাদের অসুবিধা না হয় তার জন্যে আমি এরকম করবো। এই যেমন 21 করলাম, 22 করলাম, তারপর ধরো 33 করলাম। যেহেতু এখানে জিকে, এটা তো জিকে নয়, তো তোমরা এটা 1-2 করে লিখে দেবে। এটা তোমাদের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। যেমন 21-এর, যেমন সাম্যের অধিকার সংবিধানে কোন ধারাতে বর্ণিত হয়েছে? সাম্যের অধিকার, এবার সাম্যের অধিকার সংবিধানে কোন কোন ধারাতে বর্ণিত হয়েছে? এটা অ্যান্সার হবে তোমার অপশান এ, 14 থেকে 18 নম্বর ধারা, ঠিক আছে? তারপরে চলে এসো 22-এ, যেমন হুমায়ুন নামা কে রচনা করেন? হুমায়ুন নামা রচনা করেন অপশান ডি, গুলবদন বেগম। এখানে তোমাদের প্রশ্ন আসবে যে আছে আকবর নামা কে রচনা করেন? তো আকবর নামা রচনা করেন এই যে অপশান সি, আবুল ফজল। এটা আমি লিখে দিচ্ছি, আকবর নামা আবুল ফজল করে, মনে রাখবে আকবর নাম হচ্ছে আবুল ফজল। আর এই গুলবদ্দিন বেগম কে ছিল যদি আসে, গুলবদ্দিন কে ছিলেন? ইনি হচ্ছেন হুমায়ুনের বোন, হুমায়ুনের বোন। ইনি গুলবদ্দিন বেগম, হুমায়ুনের বোন, উনি হুমায়ুন নামা রচনা করেছিলেন, ঠিক আছে? এবার যদি বলা হয় যে হুমায়ুন নামা কোন ভাষায় লেখা, হুমায়ুন নামা কোন ভাষায় লেখা, আমি এখানে লিখে দিচ্ছি, হুমায়ুন নামা হচ্ছে পার্সি ভাষায় লেখা। পার্সি, রশ্মি হবে, দেখি না, পার্সি ভাষায়। এরপর তুমি চলে এসো 33 নম্বর। 33 নম্বর হচ্ছে যে লোকসভার কতগুলি আসন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য বরাদ্দ? 33, এখানে অ্যান্সার হবে 20টি আসন। অ্যান্সার হবে 20টি আসন, ঠিক আছে? এরপরে চলে এসো তুমি, এখানে যেহেতু তোমার 24-এ দিয়ে আছে, যেহেতু এখানে নিচে আছে, এটা উপরে আছে, তো আগে এই 34টা করবো, ঠিক আছে? 34-এ প্রশ্ন হচ্ছে উত্তর পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ হলো কোনটি? এবার উত্তর পূর্ব ভারতের স্বাদু জলের হ্রদ, ঠিক আছে? তো এটা অ্যান্সার হবে স্বাদু জলের, অ্যান্সার হবে অপশান বি, লোকটাক। এবারে তোমাদের এখানে একটা প্রশ্ন, যেমন এখানে দেওয়া চিল্কা, সবাই জানো অবশ্য। চিল্কা কি জাতীয় হ্রদ? চিল্কা হচ্ছে লবণাক্ত হ্রদ, লবণাক্ত, মনে রাখবে, চিল্কা হচ্ছে লবণাক্ত। এটা আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, তো অসুবিধা হবে না, লবণাক্ত হ্রদ। আর লোকটাক হচ্ছে স্বাদু জলের হ্রদ, ঠিক আছে? এরপরে তুমি চলে এসো 25-এ, যে রাজ্যের মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়বদ্ধ থাকে রাজ্যের মন্ত্রী পরিষদ? 25-এর, এটা অ্যান্সার হবে রাজ্য বিধানসভা, মনে রাখবে, রাজ্য বিধানসভা, ঠিক আছে? হ্যাঁ, এবারে আস্তে আস্তে এটা দেখো, যেমন এইখানে দেওয়া আছে 26-এ, নিম্নলিখিত কোন নদী মহানন্দার উপনদী? এগুলো আমি অ্যান্সার করেছি,
আগের থেকেই। তাহলে মহানন্দার উপনদী যদি বলা হয়, কোন নদী মহানন্দার উপনদী? এটা হলো সবগুলোই, ঠিক আছে, মনে রাখবে যাতে তোমাদের লেট না হয়, সবগুলোই। তারপরে যেমন এখানে দেওয়া আছে 26-এর পর 37, যে দাঁতের চিকিৎসকরা রোগীর দাঁত পরীক্ষা করার জন্য যে দর্পণ ব্যবহার করেন সেটি হলো, এখানে দেওয়া আছে অবতল দর্পণ। তারপরে এই যে 38-এর পাণ্ডব গোয়েন্দার চরিত্রটি স্রষ্টাকে, এটা হচ্ছে অপশান সি, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, গেলে তোমরা করে নেবে। এটা অত কোশ্চেন যেমন এইখানে হচ্ছে, তারপরে হচ্ছে 29, এই 29 আর 30, এটা দেখো, সে বলেছে ভিটামিন কে কীভাবে রক্ত তঞ্চনে সহায়তা করে। ভিটামিন কে কীভাবে? এটা অ্যান্সার হবে তোমার অপশান বি, পত্রবীন সংশ্লেষ দ্বারা, অপশান বি। যেমন তারপরে তুমি চলে এসো, কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন স্থানের উপর দিয়ে গেছে? 30, কর্কট ক্রান্তি রেখা কোন স্থানের মধ্য দিয়ে গেছে? তো এটা হবে তোমার অপশান সি, মিজোরাম। এবার এইখানে প্রশ্ন আসে যে হয়তো তোমাদেরকে প্রশ্ন করলো যে কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট কতগুলি স্থান থেকে গিয়েছে, তো সেটা আমি লিখে দিচ্ছি, এখানে লিখে রাখো 8টি স্থান, 8টি স্থান। এবারে 8টি স্থান আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তো এখানে লেখা যাবে না, তোমরা লিখে নাও। যেমন প্রথম হচ্ছে, এক হচ্ছে গুজরাট, 2 রাজস্থান, 3 হচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। যেমন মিজোরাম এখানে দেওয়া আছে কোন স্থানের উপর দিয়েছে, মিজোরাম। একটা হচ্ছে ঝাড়খণ্ড। এই 8টি স্থান দিয়ে, ভারতের এই 8টি স্থান দিয়ে, 8টি রাজ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। এবার তোমাদের প্রশ্ন যদি আসে যে পশ্চিমবঙ্গের কতগুলি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, এটা হচ্ছে ভারতের, এটা হচ্ছে ভারতের। আচ্ছা, আর পশ্চিমবঙ্গ হচ্ছে 5টি, পশ্চিমবঙ্গ 5টি, আগে ছিল 4টা, বাট বর্ধমান ভাগ হয়ে যেতে 5টা হয়ে গিয়েছে। এবার এগুলো পশ্চিমবঙ্গে কোন কোন জেলা দিয়ে লিখে নাও। এক হচ্ছে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, আর বর্ধমানে 2টো, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। এই 5টি স্থান দিয়ে গিয়েছে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপরে ভিডিও আরও নতুন প্রশ্ন থাকবে, আরও বেশি ইনফরমেশান থাকবে, যেগুলো খুব কাজে লাগবে, সেসব ইনফরমেশান দেবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বাই।